السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: يد الله على الجماعة ومن شذ شذ في النار. রহনপুর উলামা তলাবা কর্তৃক আয়োজিত আজকের মক্তব উদ্বোধনী কনফারেন্স, উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেহমান, উপস্থিত আছেন রহনপুরের আলেম সমাজ, উপস্থিত আছেন ছাত্র ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট আছেন রহনপুরের দিনপ্রিয় ধর্মপ্রিয় তরুণ সমাজ এবং উপস্থিত আছেন রহনপুরের সাধারণ জনগণ। আমি দীর্ঘ আলোচনা করব না, আপনারা দীর্ঘ আলোচনা এখানে শুনলেন। আমাদের প্রধান অতিথি আছে, তিনিও আলোচনা করবেন। আমি কাটা কয়েকটা কথা বলে আমার কথা সংক্ষিপ্ত আকারে আমি শেষ করব। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী জিন্দেগির মধ্যে মদিনার যে জিন্দেগিটা ছিল, সেই জিন্দেগি প্রথম যে কোরআন যে শিক্ষা, এই শিক্ষা ছিল মসজিদে নববী, তার মূল কেন্দ্রবিন্দু ছিল, মূল স্থান ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের শিক্ষা এইটা মসজিদ কেন্দ্রিক দিয়েছে। অতঃপর যখন বিজয় হয়েছে, অন্যান্য রাষ্ট্র অন্যান্য রাজ্য যখন বিজয়টা হয়েছে, সে সকল বিজয় অঞ্চলগুলোতে মসজিদ নির্মাণ করে সে সকল স্থানগুলোতে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করতে হয়েছে। অনুরূপভাবে এরই পরিক্রমায় আমাদের উপমহাদেশ, আমাদের ভারত উপমহাদেশে আমরা জানি আমাদের ভারত উপমহাদেশে দাওয়াতের মাধ্যমে দ্বীন এসেছে। তো দাওয়াতের মাধ্যমে যখন দ্বীন আসে, তখন এই কোরআন শিক্ষার কেন্দ্রবিন্দু ছিল সুফিদের খানকা এবং অনেক মানুষের বৈঠক ঘর। তো এরই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশে আজ 3.5 লক্ষ মসজিদ আছে। এই মসজিদগুলোতে আমাদের মক্তব, এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, এই মক্তবগুলোকে গুরুত্ব দিতে হবে। এটাই হইল আমাদের 1 নম্বর মেসেজ। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, যে আমরা মক্তবটাকে কিভাবে পরিচালনা করব। দেখেন, প্রথমে একটা কথা বলি, আমাদের বাংলাদেশের জনগণ যদিও তারা দ্বীন না মানে, ইসলামের বিধিবিধান না মানে, কিন্তু ইসলামকে মনে প্রাণে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসে বিধায় তো যখন আমার রসুলের বিরুদ্ধে কেউ কটূক্তি করে, আমার রসুলের বিরুদ্ধে যখন কেউ গুস্তাখি করে, আমার রসুলের ইজ্জতের চাদর নিয়ে যখন ছিনিমিনি খেলে, তখন একজন আলেমের থেকেও একজন সাধারণ পাবলিক নবীর প্রেমে দিবানা হয়ে, নবীর প্রেমে দিবানার পাগল হয়ে রাজপথে নারে তাকবীর আলোচনা স্লোগান দিতে বাধ্য হয়। এটাই হইল আমাদের বাংলাদেশের জনগণের মনের সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করবেন। এই সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করে বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। এই মসজিদগুলোতে যদি আপনারা রমজান মাস ব্যাপী যদি কোরআনী শিক্ষা একটা ব্যবস্থাপনা চালু করেন, দ্বীনের 2টি ধারা তেলাওয়াত করা, দ্বিতীয়ত হইল যে ইসলামের বিধিবিধান সেই বিষয়গুলো শিক্ষা দেওয়া, এই বিষয় নিয়ে দ্বীনের 2টা বিষয় যদি মসজিদ কেন্দ্রিক যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে এই যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের একটা সোনালী যুগ চলছে, এই যুগটা আগামীতে আমাদের দেশে রসুল আমাদেরটা করতে সাহায্য করবে। সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাই অর্থ অঞ্চলের শুধু আলেমদেরকে না, আমি গোটা চাঁপাইনবাবগঞ্জের আলেমদেরকেই আমি এটা আহ্বান করি যে আসেন মসজিদ কেন্দ্রিক, অন্তত পক্ষে রমজান মাস কেন্দ্রিক হইলেও মসজিদগুলোতে আপনারা কোরআনী শিক্ষার কার্যক্রম বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ রহনপুর ওলামা তলাবা পরিষদের একজন দায়িত্বশীল হয়ে আমি কথা দীপ্ত কণ্ঠে উচ্চারণ করছি, আমরা আন্তরিকভাবে শতভাগ পূর্ব প্রস্তুতি সম্পর্ক আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা ভিন্ন কোনোভাবে এটা প্রতিষ্ঠা করতে চাই না, আমরা আপনাদের সহযোগী হয়ে কাজ করতে চাই। আপনারা কাজ করে দেখেন, আমাদেরকে ডাকেন, ইনশাআল্লাহ আমি একজন দায়িত্বশীল হয়ে বলছি যে আমরা আপনাদের সাথে শতভাগ আমরা থাকবো। আর যদি এই সমস্ত কার্যক্রমকে যদি আপনারা বুদ্ধাঙ্গুলি দেখান, এই সমস্ত কার্যক্রমগুলোকে যদি আপনারা হেয় প্রতিপূর্ণ করে অ্যাভয়েড করে যদি বাস চলে যান, খোদার কসম করে বাস বলি, এই জনগণ আপনাদেরকে ছাড়বে না, এই জনগণ আপনাদেরকে ছাড় দিবে না। জনগণ আজ বুঝতে শিখেছে, কাল আরো বুঝবে, তখন আপনাদের বিরুদ্ধে জনগণই ক্ষিপ্ত হয়ে উঠবে। আমি মনের দিন থেকে অনেক ব্যথিত হয়ে কথাগুলো বললাম। আসলে এই সমস্ত কথা বলা আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমার মাকসাদও ছিল না, কিন্তু আমি অত্যন্ত ব্যথিত। আমাদের দীর্ঘ পরিশ্রম, অনেক ঘাম ঝরা,
আমরা ঘাম ঝরিয়েছি এই প্রোগ্রামের জন্য, কিন্তু যখন এই প্রোগ্রামের এই দৃশ্য যখন দেখি তখন মনের অন্তর থেকে এই সমস্ত কথা বলতেই হয়। সকলের সামনে হইলেও আমরা এই কথা বলতে বাধ্য হইলাম, এর জন্য আমি দুঃখিত, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝবার চেষ্টা করিলাম, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য, এই এলাকাবাসীর জন্য ফায়দামন্দ হবে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।